দর্শক, আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে উস্তাদের মায়ের শেষ রাইতে। আর উস্তাদ আসলে সবসময় সবার সাথে খেলে না, শাম পছন্দ না হলে যারা খেলতে চায় তাদেরকে খেলার স্বাদ মিটাইয়া দেওয়ার মাত্র একটা পদক্ষেপ কাট করে ফেলছে। মাইরের উপর ওষুধ নাই, ঠান্ডা কথায় কোনো চিরা ভিজবে না, সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি দর্শক, বিরাট সুখবর, ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। এই বীজ পুরোপুরি বপিত হয়ে গেছে। আর একটা ঘটনা ঘটে গেছে, প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক। বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। শুধু এটা না, ইউনূসের যে চমক, যেটা আমরা কল্পনা করিনি, এখন সেটা হচ্ছে। আমাদের টার্গেট কি ভাই? দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আর ওই দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য প্রথম পদক্ষেপটা ভাই এই বন্দর দিয়ে দিছে। কেউ থামাতে পারবেন না। যারা থামাতে চাবেন তারাই দেশের দুশমন ভাই। এমন বোল্ডোজার চালাবে, দেখবেন ত্রাস সৃষ্টি করে ফেলাবে। অসম্ভব একটি এক্সাইটেড নিউজ আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। তার নিজের জন্য কিচ্ছু করে নাই, সব জনগণের জন্য। এই 832 ভরি স্বর্ণ সব জনগণের জন্য, তার নিজের কিচ্ছু নাই। এক এক করে ঘটনা বেরিয়ে আসছে। যত নিম্নমানের দুর্নীতি, সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। শেখ হাসিনা দণ্ড, এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর। তারপরে জয়, পুতুল, ছেলে মেয়ে, তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। শেষ খেলায় ইউনূসের কাছে যেভাবে হারলেন নরেন্দ্র মোদী। অন্যের জন্য খাদ খুঁড়তে গিয়ে এবার সেই খাদে মির্জা ফখরুল নিজেই পড়ে গেলেন। একটা কথা আছে, অন্যের জন্য খাদ খুঁড়লে নিজেই সেই খাদে পড়তে হয়। কেন শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে বিএনপি? কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে? কেন আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি আনতে চায়? রিফাইন্ড আওয়ামী লীগ চায় বিএনপি, কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নেই। অতএব এগুলো কিছুই হতে দেয়নি। আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি, রিফাইন্ড আওয়ামী লীগও না, একদম আওয়ামী লীগ ফ্রি। শেখ হাসিনার ফাঁসির রায়, এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা। ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে। আওয়ামী লীগের মাঠ পর্যায়ে 2-4 জন সমর্থক যারা ছিল তারা একদম হতাশ যে না, শেষ পর্যন্ত হাসিনার ফাঁসির রায় হয়ে গেল, কখন ধরে আনে বলা যায় না। এই আতঙ্কে দিন কাটছে। কারণ হাসিনা মারা গেলেও বাংলাদেশে লাশ আনতে পারবেন এমন একটা অবস্থা। ইদল করে খিলাফ। ইউনূস ধীরে ধীরে এই অবস্থা করতে পেরেছেন। এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে, আপনারা জানেন। তাতে সব মিলিয়ে ইউনূস আসলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। আরো অনেক কিছু করবেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে। এক এক করে ঘটনা বেরিয়ে আসছে। যত নিম্নমানের দুর্নীতি, সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। আজকেই সেই রায়ের একটি হচ্ছে প্লট দুর্নীতির মামলা। গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওটা বুঝলাম যে এটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে শেখ হাসিনা পরাজিত হয়েছে। যে পরাজিত হয় তার বিচার হয়, কারণ সে ক্ষমতায় থাকতে বা যুদ্ধে জিততে সে প্রচুর রক্তপাত ঘটিয়েছে। সুতরাং যারা বিজয়ী তারা বিচার করবে, সেটার এক প্রকৃতির। কিন্তু আপনি যদি এখন ওই লকারে সোনা দানা থাকে 832 ভরি, তারপরে ওই যে পূর্বাঞ্চলের প্লটও আপনাকে নিতে হয়, কেমন দেখায় দেখেন। তার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে সকালবেলা কি দেখলাম? শেখ হাসিনা দণ্ড, এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর। তারপরে জয়, পুতুল, ছেলে মেয়ে, তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। প্রতিমন্ত্রী শরীফ, তার হয়েছে 18 বছর, অন্যান্য কর্মকর্তাদের হয়েছে। মামলার পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে এই মামলা সম্পর্কে? বলছেন যে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। তার মানে শপথ দিয়েছিল তিনি যে রাষ্ট্রের আইন কানুন সম্পত্তি সবকিছু তিনি রক্ষা করবেন, কিন্তু তিনি আমানতটাকে খেয়ানত করেছে। অর্থাৎ ওই সম্পত্তিটা, রাষ্ট্রের যে সম্পত্তি, সেটা নিয়ম বহির্ভূতভাবে তিনি নিজের নামে লিখে দিয়েছেন। তাই বলছে যে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায়ে উল্লেখ করেছে আদালত। একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত। অর্থাৎ এই দেওয়ার ক্ষেত্রে রাজুকের যে বিধিমালা, নিয়ম যেভাবে প্রসেস করতে হয় সেটা কিছু করা হয়নি। এখন এইটা বলেন যে এটা কোনো কথা হলো? শেখ হাসিনা, শেখ রেহানা, তার পরিবারের বিরুদ্ধে এই বছরের শুরুতে মোট 6টি মামলা করে দুদক। এই 6টার মধ্যে 3টা আজকে হয়ে গেল, আর 3টা বাকি আছে। ওই যে শেখ রেহানা, ববি আর হচ্ছে টিউলিপের জন্য। এটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে টিউলিপ হলো ব্রিটিশ এমপি, তারও দণ্ড হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লট দুর্নীতির 6 মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলারই বিবরণ একই রকম। তো দেখেন এখানে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দ্রুত। আমি বারবার বলছি যে এত নিচে নামা উচিত হয়নি, এই প্লট দরকার ছিল না। প্লট উনি তার সরকার বিতরণ করবে অন্যদেরকে, পাবলিককে, তিনি কিভাবে নেন? এটা হয় কোনোদিন? আমাদের মতন গরিব দুঃখী মানুষদেরকে তো দিবে, যাদের এই ঢাকা শহরে আমাদের প্লট কেনার ক্ষমতা নেই। তো তিনি কি করলেন? তিনি নিজের নামেও নিয়ে নিলেন। শেখ হাসিনার কি এই ক্ষমতা নেই? আর তাছাড়াও তো ওনার বক্তব্য কি, যে তিনি আসছেন কোনো কিছু নিতে না, দিতে, তার জীবনটা তিনি উৎসর্গ করছেন। এগুলি তো খুবই নীতি কথা। এখন যদি ওই নীতি কথার সাথে যদি লকারে তার পাওয়া যায় 832 ভরি গহনা, হ্যাঁ সেখানে নৌকা আছে, এগুলো তো স্বর্ণ, তো উপহার পেয়েছেন। উপহার পেলে আপনি পার্টি ফান্ডে দেন, সরকারি ফান্ডে দিয়ে দেন, তা তো দেন নেই। নিজের লকারে
রেখে দিয়েছেন। কত বড় অন্যায়, কত বড় নিম্ন মানের কাজ এটা হয়েছে, এটা কল্পনা করতে পারে। উনি যখন উপহার পান, উনি আওয়ামী লীগের সভা নেত্রী হিসেবে পান, উনি প্রধানমন্ত্রী হিসেবে পান। তার মানে উনি ব্যক্তি না, এখানে প্রতিষ্ঠান। তাহলে তুমি দলকে দাও অথবা সরকারকে দাও, কোনটাই তিনি না দিয়ে ওনার ব্যক্তিগত পকেটে ঢুকেছে। বুঝেন ওনার মানে চিন্তা চেতনার হাইটটা কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। আমার এই কথা শুনে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হবেন, কিন্তু এগুলো ভাবেন ভাই, ভাবেন, এখনই ভাবনার সময়। এখন তো ক্ষমতা নেই, আস্তে আস্তে ভাবেন যে কি আপনারা করছেন আর কি করা উচিত ছিল। আসলে দর্শক, অসম্ভব একটি এক্সাইটেড নিউজ আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অবশ্যই ইতিমধ্যে শুনেছেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা অর্থাৎ মতিঝিলে 2টি লোকার থেকে 832 ভরি সোনা উদ্ধার করা হয়েছে। চিন্তা করতে পেরেছেন? 1 2 3 4 5 6 এরকম না, কিন্তু 832 ভরি সোনা। ধারণা করা হচ্ছে এই সোনাগুলো শেখ হাসিনা, শেখ রেহানা এবং পুতুলের, এই 3 জনের নামে 2টি লোকার থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার নামে 2টি লোকার আছে। সেই হলফনামার প্রেক্ষিতে দুদক আদালতে একটি অনুমতি প্রার্থনা করেন যে ওইখানে কি আছে, ওই লোকারের ভিতরে কি আছে সেটি দেখতে হবে। অবশেষে আদালত রায় দেন যে হ্যাঁ, এটি দেখা যাবে। তখন দুদক এবং এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, অগ্রণী ব্যাংকের প্রতিনিধি, এরা গিয়ে ওই লোকারটি ভাঙে। ভাঙার পরে সেখান থেকে একের পর এক স্বর্ণগুলো চকচক চকচক করতে করতে বেরিয়ে আসে। মজার ব্যাপার হচ্ছে শুধু স্বর্ণই নয়, এখানে সোনার নৌকা, একেবারে সোনা দিয়ে চকচক করা সোনার নৌকা সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং আরো একটি মজার ব্যাপার যেটি, সেটা হচ্ছে সোনার হরিণ উদ্ধার করা হয়েছে। এতদিন আমরা এই যে ছাত্ররা যে আন্দোলন করেছে, তাদের কাছে একটি কনসেপ্ট ছিল যে চাকরি মানে সোনার হরিণ। শেখ হাসিনার সময়ে আমরা যারা চাকরির বিভিন্ন সময় আবেদন করেছি, আমরা বলতাম, বন্ধু বান্ধবদের সাথে কথা প্রসঙ্গে বলতাম যে বর্তমানে চাকরির বাজার, চাকরি তো সোনার হরিণ হয়ে গেছে। ঠিকই দেখেন, সেই সোনার হরিণ মানে এত মূল্যবান বস্তু সেটা, যে চাকরিকে আমরা সেই সোনার হরিণের সাথে তুলনা করতাম। আর ঠিক সেই সোনার হরিণ শেখ হাসিনা লোকারের ভিতরে লুকিয়ে রেখেছে, লোকারের ভিতরে রেখেছে। তো চাকরি পাবে কি করে মানুষ? সোনার হরিণ তো সে লোকারে লুকিয়ে রেখেছে। ওই সোনার হরিণ যদি বাইরে ছাড়া থাকতো তাহলে না হয় ছেলেপেলে চাকরি পেত, কিন্তু সে তো ওইটাকে ছাত্রলীগের জন্য, তার সোনার ছেলেদের জন্য ওইখানে লুকিয়ে রেখেছিল লোকারের ভিতরে। পরে ছাত্রলীগকে খুঁজে খুঁজে ওই লোকার থেকে বের করে করে তাদেরকে একটু একটু করে দেওয়া হয়েছে, তারা স্বাবলম্বী হয়েছে, কোটিপতি হয়েছে। এই 832 ভরি সোনার দাম কত জানেন আপনারা? যদি এখন 2,09,000 টাকা করে আজকের রেট, সেই হিসাব যদি করেন তাহলে প্রায় 18 কোটি টাকা মতো আসে। একটু হিসাব করে দেখেন, 18 কোটি টাকা কম বেশি। এই সোনাগুলো কোথা থেকে আসছে? শোনা যাচ্ছে এই স্বর্ণগুলো সব তিনি গিফট পেয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে। তার গিফট তো মনে করেন যে এই তেলবাজি গিফট আর কি। তো এখানে মজার একটি ঘটনা বলে আমি শেষ করব। তিনি, তার স্বর্ণ থাকতেই পারে, কিন্তু প্রশ্ন আসছে তখন যখন তিনি বারবার বলতেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে ফ্যাট ফ্যাট করে কেঁদে ফেলতেন আর বলতেন, আমি তো আমার নিজের জন্য কিছু করি নাই, আমি তো যা করেছি সব জনগণের জন্য করেছি। তো জনগণের জন্য এই স্বর্ণ কি জনগণের জন্য? ঠিক আছে, জনগণের স্বর্ণ, তাহলে জনগণের ভিতরে ভাগ করে। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।